মানসিক অবসাদে নিজের কপালে গুলি করে আত্মহত্যার অভিযোগ কলকাতা পুলিশ কর্মী, তার নাম গোপাল কুমার নাগ। মালদা ইংরেজ বাজার শহরে উত্তর কৃষ্ণপল্লী এলাকায় তাদের বাড়ি ছিল। জন্ম এখানেই হয়। বাবা পরিবহন দপ্তরে চাকরি করতেন। অসুস্থ হয়ে মারা গেছেন। কলকাতা পুলিশে চাকরি পাওয়ার পর 2017 সালে বাড়ি বিক্রি করে মা ও স্ত্রীকে নিয়ে কলকাতায় স্থানান্তরিত হয়। পাড়ার প্রতিবেশীরা জানাচ্ছেন ভালো ছেলে ছিল, সবার সাথে ভালো সম্পর্ক ছিল। খুব ভালো ছেলে। কথাবার্তা বলতেন আপনারা? আমরা কথাবার্তা বলতাম, আমাদের কাকিমা বলতো। কত বছর ছিল এখানে? এখানে অনেক দিন ছিল, জন্ম থেকে গোপাল ছোট থেকে এখানেই আছিল। এই কৃষ্ণপল্লীতে আগে ভাড়া থাকতো, তারপরে এই জায়গাটা কিনে বাড়ি করলো। তারপর এখান থেকে চলে গেল কবে? এখান থেকে 8 বছর মতন হয়ে গেল যাওয়া। মাকে নিয়ে চলে গেছে? মাকে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম রাধা কর্মকার। গোপালও ভালো ছিল, মাও ভালো ছিল। কোথাও কেউ পাড়াতে বলতে পারবে না খারাপ। আমার সাথে 2-3 মাস সাথে আমার সাথে কথা হলো মার সাথে কথা? হ্যাঁ, ও মা বললো সবাই ভালো আছি। আমি তো ওর মা পর বললো যে আমি মালদায় যাবো, মালদায় গেলে আমার বাড়ি এসো। বলছি হ্যাঁ দেখি, মানে সামনের মাসে আশা করা ছিল, কিন্তু আসেনি। বলছি কিছু শুনেছেন? আমরা তো কোনো কিছুই শুনিনি, এখন তো আমি জানলাম ব্যাপারটা। কিন্তু ওই ধরনের ছেলে সেটা ভাবতে পারছি না আমরা। হ্যাঁ, ভাবতে পারছি না তো। খুবই ভালো ছেলে তো। যোগাযোগ ছিল ওর মায়ের সাথে? হ্যাঁ, যোগাযোগ ছিল। কি নাম ছিল ওর মায়ের? না, অর্চনা কুমার। আপনার নাম? মঞ্জু চৌধুরী ছিল। ও বেসিক্যালি আমরা পাড়ার ছেলে হিসাবে মিশতাম, খেলাধুলা একসাথে এসেছিল। তারপরে তো কেপিতে জয়েন করার পরে কলকাতায় ওরা শিফট হয়ে যায়। কি শুনেছেন? হ্যাঁ শুনেছি তো, খবরের মাধ্যমে শুনলাম যে ও নিজেই নাকি সুসাইড করেছে। কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা দেখেছেন? না না না, কোনো সমস্যা তো আমরা দেখিনি, ছোটোবেলা থেকে একসাথে খেলাধুলা করেছি। কত বছর হলো এখান থেকে শিফট করে গেছে? সম্ভবত 7-8 বছর। আপনার নাম? সুবীর মজুমদার।